অমিত শাহ, নরেন্দ্র দামোদর দাস, সৈকত মাথাছড়া, যারা রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়ে দিচ্ছে। এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয়, বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য, পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না। ওই কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছিল। আর আজকে আমাদের গতকালকে দেখলাম আমরা আমাদের এই সোনার বাংলায়, এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে। আমি আশা করব প্রশাসন সুমোটো করবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয় নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে যে জনবিন্যাস বদলাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতির সামনে যাচ্ছে। দেখুন, অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয়, সর্বপ্রথম তো তাহলে আরএসএস এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীল যারা আছেন তারা কি অমিত শাহকে প্রবেশ করে দিল না? অমিত শাহজির ব্যর্থতা বলবে, কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে, সেই দায়িত্ব যারা সামনে যে দপ্তর সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি যখন সামলাচ্ছেন অমিত শাহজি, বকলমে আরএসএস এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে দিল, কি দেখতে হবে সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরাও তো চাই অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে, ফরেনার্স অ্যাক্ট যেটা আছে সেটা দিয়ে ট্রিট হোক। কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয়, সেটা আমি চাইবো পশ্চিমবাংলা। দেখুন, একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপি যেখানে ৭৭টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএ এর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। ৪২ দিন একবার জেল খাটালো, একবার ২৪ ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে? আমার নামে মিথ্যাচার করছে। কোনোদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো। তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ কুভাষা কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে দিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামির চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ। এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয়, তাহলে সাধারণ কর্মী যারা আছে তারা তো অ্যাসিড মেরে দেবে। বিজেপি নেতারা অনেক ফুল বকছে, আব্দুর রহিম বক্সি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে। কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় ১.৫ কোটি রোহিঙ্গা আছে বলে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে ৪০,০০০-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, সেখানে ১.৫ কোটি শুধু পশ্চিমবাংলায় কি করে থাকে? চরম অনৈতিক কথা বলছে। কিন্তু এই কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না। ওই কিছু আব্দুর রহিম বক্সি, কোনো জায়গায় শওকত মোল্লা, কোনো জায়গায় জাহাঙ্গীর খান, কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে উত্তর দিয়ে যাচ্ছে, মানে বাইনারি পলিটিক্সটাকে আরো ভালো করে তৈরি করছে। আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো, যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবো, বার করে দেবো, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা। দুর্ভাগ্য আমাদের, আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে। এই যে আব্দুর রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন, আমি মনে করি চরম অসংসদীয় অগণতান্ত্রিক কথা। এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক, তার সুপ্রিমো এটা আশা করব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।